এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বড় আক্রমণের শিকার হয়েছে পাকিস্তান এবং এমন আক্রমণ হয়েছে যে তাদের সৈনিকরা একেবারে দিশেহারা অবস্থার মধ্যে চলে গিয়েছে। পাকিস্তান আর্মি কি করবে বুঝে উঠতে পারছে না। অনেক পাকিস্তান আর্মি তারা আত্মসমর্পণ করে দিয়েছে, পালিয়ে যাচ্ছে অনেকে। কোথায় ঘটেছে? সেই বালুচিস্তানের এই ঘটনাটিকে একেবারেই প্রকাশ্যে আনতে চাইছিল না পাকিস্তান। আর যখনই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেখানে ঢুকলো তখন জানতে পারা গেল যে কিভাবে বালুচরা পাকিস্তানিদের ওপর হামলা চালিয়েছে। একই সঙ্গে বিএলএ বালুচ লিবারেশন আর্মি তারা একেবারে প্রেস রিলিজ জারি করে জানিয়ে দিয়েছে কি কি তারা করেছে। আপনারা অনেকেই জানেন এই যে বালুচিস্তান, এই বালুচিস্তানের এক পাশে রয়েছে ইরান আর এক পাশে আফগানিস্তান, অর্থাৎ দুটো দেশই পাচ্ছে এবং অনুমান করা হচ্ছে যে ইরানের তরফ থেকেও এরা সহযোগিতা পেতে পারে, একইভাবে আফগানিস্তানের তরফ থেকেও এরা সহযোগিতা পেতে পারে। সব মিলিয়ে যদি দেখা যায় এই যে বালুচিস্তান, এই বালুচিস্তান পাকিস্তানের প্রায় 44% ভূমি, অর্থাৎ প্রায় অর্ধেক পাকিস্তানের অংশটাই রয়েছে বালুচিস্তান জুড়ে। অর্থাৎ এখানে যদি ভূ রাজনৈতিক একটু এলোমেলো হয়, স্বাভাবিক ব্যাপার, গোটা পাকিস্তান হিলবে। বালোচ লিবারেশন আর্মি তারা শুরু করেছে অপারেশন হেয়ার, আর সেখানেই 84 জন পাকিস্তানি নিরাপত্তা কর্মী শেষ হয়ে গিয়েছে। এক হামলায় 84 জন শেষ। বালোচ লিবারেশন আর্মি তারা জানিয়েছে যে তারা 84 জন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের শেষ করেছে এবং দ্বিতীয় ধাপে তারা 14টি শহরে 48টি স্থানে একসঙ্গে হামলা চালিয়েছিল। মানে কতটা সংগঠিত হামলা করেছে দেখুন। 14টা শহর প্রথমে তারা ক্যাপচার করেছে, তারপর একই সঙ্গে 48টি জায়গায় তারা হামলা চালিয়েছে। আর এই হামলার ফলেই কিন্তু এতজন পাকিস্তানি সেনা সদস্য তারা শেষ হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, 18 জনকে ইতিমধ্যে আটক করে নিয়ে চলে গিয়েছে। বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে আরো জানানো হচ্ছে যে টানা 10 ঘন্টা ধরে তারা তাদের যে নিয়ন্ত্রণ এটা রাখতে পেরেছিল। এই 10 ঘন্টা পাকিস্তানকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, অর্থাৎ 14টা শহরে তারা রাজত্ব করে গিয়েছিল। এবং অবাক করা বিষয় যে এই যে 14টা শহরে তারা অপারেশন চালালো, এই 14টা শহর এটা তারা নাকি করেছে পরীক্ষামূলকভাবে, মানে এখনো ফাইনাল কিছু করেনি, এটা করেছে পরীক্ষামূলকভাবে এবং পরীক্ষামূলকভাবে করতে গিয়ে এই ধরনের সাফল্য। পরিকাঠামোগত বেশ কিছু দিক তারা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে, যেমন ব্যাংক নষ্ট করেছে, সরকারি অফিস নষ্ট করেছে, সরকারি বাসস্থান নষ্ট করেছে, 30টিরও বেশি সরকারি সম্পত্তিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, 23টিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে 30টি সরকারি সম্পত্তি বা ভবন দখল নিয়ে নিয়েছে বালুচ লিবারেশন আর্মি। এবং পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে গোটা পাকিস্তানের সেনাবাহিনী সেখানে পাঠানো হচ্ছে। অনেক সেনাবাহিনী সেখানে যেতে চাইছে না, তারা মনে করছে যে সেখানে যদি পৌঁছয় তাদের উপর হামলা হবে, তারাও হয়তো আর টিকবে না। পরিবার সহ বহু সরকারি আধিকারিক ইতিমধ্যে অপহরণ হয়ে গিয়েছে, সেইগুলোর বিভিন্ন ভিডিও সামনে আসছে। কর্মকর্তারা রীতিমতো মুক্তির জন্য হাত জোড়ে করজোড়ে প্রার্থনা করছে পাকিস্তান সরকারকে যে আমাদের বাঁচান। সেখানকার রাজনৈতিক ও উপজাতি নেতা যারা ছিলেন, মানে সেই সমস্ত নেতাদের 6 জন দেহরক্ষী ছিল, তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছে। তারপরেই গুলি বিনিময়ে একাধিক জন বালোচ লিবারেশন আর্মিও শেষ হয়েছে। তবে প্রশ্ন হলো হঠাৎ করে বালুচিস্তানের সঙ্গে কিভাবে পাকিস্তানের এই গন্ডগোলটা হচ্ছে, কেন হচ্ছে? অনেকে জানেন, অনেকে আবার জানেন না। যারা জানেন না তাদের জন্য এই যে 1947 থেকে 48 সাল যখন তারা ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেল, তখন বালুচিস্তান চেয়েছিল তারা স্বাধীন দেশ গঠন করুক। 1948 সালে পাকিস্তান সেনাবাহিনী সেখানে জোরপূর্বক ঢুকে পড়ে এবং গোটা বালুচিস্তানকে তারা দখল করে নেয়। এবং এই বালুচিস্তানের মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে গ্যাস, তেল, সোনা, তামা, সেখানেই রয়েছে গভীর সমুদ্র বন্দর গোয়াদার। এবং এতগুলো ফেসিলিটি থাকার কারণেই কিন্তু পাকিস্তান সেটাকে দখল করে নিয়েছে। এবং এই জায়গাগুলোর যে লাভ এটা খায় ইসলামাবাদ এবং পাঞ্জাব অঞ্চল, এরাই খায়।
এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা দরিদ্র, একেবারে দারিদ্রতার নিচে বসবাস করে, বেকারত্ব রয়েছে, একই সঙ্গে অনুন্নত জীবনযাপন করতে বাধ্য হয়। এবং এখানেই শেষ নয়, পাকিস্তান সেনা এদের উপর দমন পীড়ন চালায়। বালুচিস্তানের বহুবার এই অভিযোগ তারা তুলেছে, সেনা অভিযান হয়েছে, গুম করে দেয়া হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, বহু রাজনৈতিক কণ্ঠরোধ করা হয়েছে। এতগুলো কাজ, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এদের ক্ষোভ আজকের নয়, বহুদিনের। আপনারা সবাই জানবেন সিপ্যাক, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, চায়না পাকিস্তান ইকোনমি করিডর যাকে বলে, সেখানে বড় বড় প্রকল্প হচ্ছিল, এখন অবশ্য সবই গল্প হয়ে গিয়েছে। সেই প্রকল্পগুলিতে স্থানীয়রা চাকরি পাচ্ছিল না, স্থানীয়দের নেওয়া হচ্ছিল না, যা আসছিল দেশের অন্যান্য জায়গা থেকে এবং চায়নারা এসে সেখানে কিন্তু কাজ করত। এই যে ঘটনা ঘটেছে, এখানে কিন্তু বেশ কিছু চায়না যারা এসে এখানে কাজ করছিল, চায়না অফিসার, তারাও আটক হয়েছে অথবা তাদের প্রাণটা চলে গিয়েছে। বড় ধরনের হামলা। আর এই হামলাকে বালোচ লিবারেশন আর্মি বলছে কিনা যে তারা এটাকে একটা ট্রায়াল দিয়েছে, অর্থাৎ এটা পরীক্ষামূলক হামলা, যে এই ধরনের হামলা করলে কি হতে পারে। একটা পরীক্ষামূলক হামলায় 10 ঘন্টা হাতছাড়া হয়ে যেতে পারে গোটা শহর, এবং তারপর এতজন পাকিস্তানি আর্মি শেষ হয়ে যেতে পারে, এতজন অফিসার তারা আটক হয়ে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি যদি পাকিস্তানের সঙ্গে হয় বাস্তব ক্ষেত্রে, তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে বালুচিস্তান একেবারেই দখলের মধ্যে নেই পাকিস্তানের। এবার পাকিস্তান সরকারের তরফ থেকেও পাল্টা বক্তব্য এসেছে। তাদের বক্তব্য, তারা নাকি বিরাট ঘটনা ঘটার থেকে রুখে দিয়েছে, কিন্তু এগুলো তারা বলছে না যে তাদের এতজন সৈনিক এখানে শেষ হয়ে গিয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে প্রায় 140 জনও বেশি সন্ত্রাসী, মানে তারা বালুচ লিবারেশন আর্মি যারা রয়েছে, তাদের যারা বিচ্ছিন্নতাবাদী রয়েছে, তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলে। তাদের বলছে যে 140 জনের ওপরে তারা মেরে দিয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র তারা নাকি উদ্ধার করেছে। কিন্তু বিষয়টা হলো, এরা বারবার একটা কথাই বলছে, পাকিস্তান তো সরাসরি বলবে না যে এত বিপুল পরিমাণে তাদের উপর হামলা হয়েছে, তাদের এতজন সৈন্য নেই, এতজন সৈন্য সামন্তকে তুলে নিয়ে চলে গেছে বালুচ লিবারেশন আর্মি, এত কিছু তারা বলছেই না। তাদের বক্তব্য যে তারা বড় হামলার হাত থেকে রক্ষা করে দিয়েছে নাকি বালুচিস্তানকে। যাই হোক, সবে শুরু। পরীক্ষামূলক ঘটনাতেই যদি এই রকম ঘটে, তাহলে যখন তারা ফাইনালি আক্রমণটা করবে কি হতে পারে, গোটা পাকিস্তান উড়ে যাবে। পাকিস্তান সেনাবাহিনী বালুচিস্তানের আক্রমণ একেবারেই প্রতিহত করতে পারছে না, ভয়ে পালিয়ে যাচ্ছে, প্রাণ ভয়ে। আজকের ভিডিও আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। সকালে জানিয়েছিলাম একজনকে শেষ করেছে, আর এখন যেটা জানতে পারছি যে পাকিস্তানের 44% অংশই দখল ছাড়া, পাকিস্তানের নিয়ন্ত্রণই নেই। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। পাকিস্তানের সঙ্গে যেটা হয়েছে এটা আরো হওয়া উচিত। পরীক্ষাতেই এই অবস্থা, মানে ফাইনালে কি হবে একবার ভেবে দেখুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।